ছেদন ছিন্ন মস্তকে কুরুক্ষেত্র দর্শন। সকলের গভীর ষড়যন্ত্রে শুরু হয়ে গেছে কুরুক্ষেত্রের মহারণ। কুরুক্ষেত্র একদিকে কৌরব পক্ষ আর একদিকে পাণ্ডব পক্ষের মধ্যে মহাযুদ্ধ, মহাসংগ্রাম। এমন অবস্থায় ঘটোৎকচের পুত্র বীর বানপাড়ি তার দিদিমা হিড়িম্বাকে বলে, হে দিদিমা, জীবনে মুক্তি পেতে গেলে আমাকে কি করতে হবে? তখন তার দিদিমা তাকে বলে, হে বর্বরী, জীবনে মুক্তি পেতে গেলেই তোমাকে ভগবানের সাথে যুদ্ধ করতে হবে, তোমাকে ভগবানের সাথে মৃত্যু বরণ করতে হবে। তাই তো তিনি আদ্যাশক্তি মহামায়া তপস্যা করে 3খানা বাণ দিয়েছিলেন এবং তিনি হয়েছিলেন বিশ্বের সেরা ধনুর্ধর। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ জানতে পেরে ছল করে তার কাছ থেকে চেয়ে নিয়েছিলেন তার মুন্ড, এবং সেই মুন্ডই দেখেছিলেন কুরুক্ষেত্র দর্শন, আর মুন্ডই করেছিলেন কুরুক্ষেত্রের বিবরণ। তাই তো মহামান্য মাননীয় দর্শক মন্ডলী, নিত্য রূপে পরাখের নাম রাখা হয়েছে বর্বরিকের মুন্ড ছেদন ছিন্ন মস্তকে কুরুক্ষেত্র দর্শন। শক্তির আরাধনা করার জন্য গভীর জঙ্গলে। এ ভাই জীবনে দেখি চিরস্থায়ী বাভাইরি ওরে সময় বহিয়া যায় আর গভীর
স্তদের পূজা আরাধনা, আর ওদিকে দেবী আত্মার শক্তি মহামায়া বর্বরকে তপস্যায় সন্তুষ্ট হয়ে জঙ্গলের মাঝে আগমন করছে। আমি তোমার প্রচাই সন্তুষ্ট ভক্ত। ভগবান সত্যি দেবী মহামায়া, ভগবাতা সত্য যদি আপনি আমার তোমাকে সন্তুষ্ট, তাহলে তাহলে আমার মতো হবে সত্য কোটি প্রণাম মাতা। ওরে ভক্ত বীর বারবারি, আমি তোমার তপস্যায় সন্তুষ্ট হয়েছি ভক্ত। যেন ভক্ত মনোমত ইচ্ছা পূরণ করিব তোমারে। মা ভগবাতা মাগো, সত্য যদি আপনি আমাকে বরদান করতে চান, তাহলে তাহলে আপনি আমাকে বরদান করার মাতা। আমি যেন সব শ্রীকৃষ্ণের সাথে যুদ্ধ করতে পারি। আর শোনো মাতা, শোনো, আপনি আমায় তিনখানা বর প্রদান করুন মাতা। আপনি আমায় পাশুদ অস্ত্র, নারায়ণ অস্ত্র এবং অপরাজিত মহামন্ত্র অস্ত্র প্রদান করুন মাতা। ওরে ভক্ত বীর বারবরী, আমি তোমাকে সেই বলেই করলাম প্রদান। এখন আমি আসি ভক্ত, এখন আমি আসি। শকুনের গভীর ষড়যন্ত্রে শুরু হয়েছে কুরুক্ষেত্রের যুদ্ধ। তাই তো সমস্ত করম মন্ত্ররা তাদের শিবিরের দিকে আগমন করছেন আলাপ আলোচনা করার জন্য।
কোথায় কোথায় আমাদের যুবরাজ দুর্যোধন? ওই দেখো যুবরাজ দুর্যোধন রাজসভায় আগমন করছে। আচ্ছা আচ্ছা আর না শুনবে কেউ তোমারি কথা। হে বাভাইরি তখন বুঝলি কি তখন বুঝলি বাভাইরি রাম নামের ও জীবের গতি না কি জীবের গতি না ওরে পাগল বাভাইরি রাম নামের আত হয় ও জীবের গতি না কি ওরে পাগল বাভাইরি রাম মহান মঞ্চে নৃত্য অভিনয় করে দেখাবেন ওস্তাদ ত্রিলোচন কর্মকারের সাথী ওস্তাদ বিধান চন্দ্র
আমাদেরকে যেতে হবে ওই কুরুক্ষেত্রে যুদ্ধ করিবার জন্য। ওগো ও যুবরাজ, আমাদের যুদ্ধ করতে যাব, আমাদের যুদ্ধের সাথে সাজিয়ে দেবে কে? আমাদের যুদ্ধের সাথে সাজিয়ে দেবে কে? ওরে ওরে আমার কৌরবপক্ষের সমস্ত যোদ্ধাগণ, তোমাদের যুদ্ধের সাথে সাজিয়ে দেওয়ার জন্য আমার হস্তিনার সমস্ত নবরীগণ ওই যে তারা শিবিরের দিকে আগমন করছে।
সমস্ত রমণীগণ, তবে আমাদের এই সমস্ত যোদ্ধাদেরকে যুদ্ধের সাজে সাজিয়ে দাও। তবে আমার সমস্ত মন্ত্রী সেনাপতিদেরকে যুদ্ধের সাজে সাজিয়ে দাও। যুবরাজ, আমি তাই করব। আমি এক্ষুনি সমস্ত মন্ত্রী সেনাপতিদেরকে যুদ্ধের সাজে সাজিয়ে দিচ্ছি। যদি কোনো কারণে একবার কৌরব পক্ষে যোগদান করে, তাহলে যুদ্ধে তাকে কেউ পরাজিত করতে পারবে না। তাই তো যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব তারা ছুটে চলেছেন আলাপ আলোচনা করার জন্য। শ্রীকৃষ্ণের নিকটে ছুটে যাব, আমরা আমাদের সখা শ্রীকৃষ্ণের নিকটে ছুটে যাব। অন্তর
যে আমি ভগবান জানতে পেরে ব্রাহ্মণের বেশ ধারণ করেছেন, আর এদিকে বর্বরী ছুটে চলেছেন কুরুক্ষেত্রের যুদ্ধে যোগদান করার জন্য। আমি মহারণ কুরুক্ষেত্রে যুদ্ধ অংশগ্রহণ করার জন্য আমি ছুটিয়ে চলেছি। ওরে বর্বরী শোনো, আমি হলাম পাণ্ডবদের কুলপুরুষী। ওরে বর্বরী, তুমি যে কুরুক্ষেত্রে যুদ্ধে যোগদান করার জন্য যাচ্ছ, ওরে বর্বরী তুমি কাদের হয়ে যুদ্ধ করবে? কৌরবদের হয়ে না পাণ্ডবদের হয়ে? দেবতা, আমার মা আমাকে চিরদিন শিখিয়েছে আমি যেন দুর্বলদের হয়ে যুদ্ধে অস্ত্র ধরি। তাই তো মহারণ কুরুক্ষেত্রে আমি ওই কৌরবদের হয়ে যুদ্ধে যোগদান করব। একেবারে বর্বরী, কেন তুমি কৌরবদের হয়ে যুদ্ধ করবে? কৌরবরা তো অধর্মে যুদ্ধ করছে এবং পাণ্ডবরা করছে ধর্মের যুদ্ধ। কিন্তু তুমি কেন তুমি ধর্ম ছেড়ে অধর্মের সাথে যুদ্ধ করতে চাইছো বর্বরী? দেবতা, আমার মা যে আমাকে শিখিয়েছে আমি দুর্বলদের হয়ে যুদ্ধ যোগদান করব। যে পক্ষে স্বয়ং ভগবান বিরাজমান সে পক্ষ দুর্বল হতে পারে না। তাই তো তাই যদি হয়ে থাকে তাহলে শুনে রাখো, তুমি চলে যাও যুদ্ধক্ষেত্রে আর আমি চলে যাই ভিক্ষে করতে। তুমি তো আমাকে ভিক্ষে দিতে পারবে না বর্বরী, তাই তুমি চলে যাও রণক্ষেত্রে আর আমি চললাম ভিক্ষে করতে। আমি চললাম ভিক্ষে করতে। কে বলেছে আমি ভিক্ষে দিতে পারবো না? বলো ব্রাহ্মণ দেবতা, বলো তুমি আমার কাছে কি ভিক্ষা চাও? আর তুমি দান দেবে, আমি তোমাকে ওরে বর্বরী, তার আগে তোমাকে আমার কাছে করতে হবে ত্রিশরিত অঙ্গীকার। আমি তোমার কাছে যা ভিক্ষে চাইব তুমি আমাকে তাই দান করবে। তুমি আমার কাছে করো ত্রিশরিত অঙ্গীকার, তারপর আমি তোমার কাছে নিশ্চয় ভিক্ষে চাইব। দেবতা, আজ আমি তোমার কাছে সত্যি প্রতিজ্ঞা করলাম, আজ তুমি আমার কাছে দান করবে, আমি তোমাকে হাসি মুখিত দান করব। ওরে বর্বরী, তুমি যখন আমার কাছে করে ফেলেছো সত্যর কাজ, তুমি যদি সত্যই আজ আমি ভিক্ষে দিতে দাও, সত্যই যদি তুমি আমাকে দান করতে দাও, তাহলে শুনে রাখো বর্বরী, আমি ব্রাহ্মণ দেখে আমি তোমার দেখে তোমার কাটা মূল্য ভিক্ষে চাইছি।
এসে মুসলিমদের সমস্ত যুদ্ধ দর্শন করে যাবে। রোজ আমার আশীর্বাদ আর বিলম্ব না করে তুই তোমার কাদা মতো আমায় গর্ব লাগবে, কাদা মতো আমায় গর্ব লাগবে। পশু পাখি সবাই অপর কাঁদে গরম ধাত্রী পুত্র কাঁদে আমি যে তোকে তো তোমার দোস্তের গর্বে ধরেছিলাম পুত্র, আজকে তুই আমাকে ওরে পুত্র আমার চলে গেল আমার পুত্র দিনে আমি কেমন
শোনো, তোমার পুত্র ধর্ম ছেড়ে অধর্মে যুদ্ধ যোগদান করতে চেয়েছিল। তাই তো আমি ধর্মকে রক্ষা করার জন্য তোমার পুত্রে আমি কাটা মুন্ড চেয়ে নিয়েছি, আর আমি তাকে আশীর্বাদ করেছি যতদিন পর্যন্ত কুরুক্ষেত্রে যুদ্ধ চলবে এই কাটা মুন্ড জীবিত থাকবে, আর এই কাটা মুন্ড দেখবে কুরুক্ষেত্রের বিবরণ। চলো মাতা চলো, আমরা এই কাটা মুন্ডকে নিয়ে ওই পাহাড়ের চূড়ায় স্থাপন করে রাখবো, ওই পাহাড়ের চূড়ায় স্থাপন করে রাখবো। পুত্র যতদিন পর্যন্ত চলবে কুরুক্ষেত্রের যুদ্ধ, তুমি এই পাহাড়ের চূড়ায় তোমার কাটা মুন্ড জীবিত থাকবে, আর এই কাটা মুন্ড দিয়ে দেখো তুমি কুরুক্ষেত্রের বিবরণ।
অহংকারী যুদ্ধবর যুদ্ধবর শয়তান ওরে শয়তান যুদ্ধবর ওরে অহংকারী দুর্যোধন আমি জানি আর হইতে পারবি না আমি তোকে মৃত্যুর মুখে শুয়ে দিয়েছি আমি তোর চিরতরে মৃত্যুর মুখে শুয়ে দিয়েছি আমি হলাম পাণ্ডব নন্দন ভীমসেন আমি দুর্যোধনকে বধ করেছি আমি দুঃশাসনকে বধ করেছি তাই তো আমি হলাম কুরুক্ষেত্রের শ্রেষ্ঠ বীর আমি হলাম কুরুক্ষেত্রের শ্রেষ্ঠ নায়ক না না ভীমসেন না তুমি কুরুক্ষেত্রের শ্রেষ্ঠ বীর নও আমি অর্জুন আমি পিতামহ ভীষ্মকে বধ করেছি আমি কর্ণকে বধ করেছি তাই আমি হলাম কুরুক্ষেত্রের শ্রেষ্ঠ বীর আমি হলাম কুরুক্ষেত্রের শ্রেষ্ঠ মহানায়ক অর্জুন এখনো কে অর্থ হাতে এসে চলেছে কোনো গরম জীবিত রয়েছে এখনো কোনো গরম জীবিত রয়েছে অর্জুন অর্জুন শোনো ওই দেখো পাহাড়ের চূড়ায় বর্বরিকের কাটা মুন্ড স্থাপিত রয়েছে সে তোমাদের নিকট হাতে এসে চলেছে তাই চলো ভীমসেন চলো অর্জুন আমরা সকলে মিলে বর্বরিকের কাটা মুন্ডটি করে যাই এবং তাকে জিজ্ঞাসা করি কেন সে অর্থ হাসে এসে চলেছে কেন সে অর্থ হাসি এসে চলেছে বর্বরিক আমাদের সমস্ত ধর্ম অহংকার আমাদের ক্ষমা করে দিন হে পাণ্ডবগণ আমি তোমাদের অহংকার আমি তোমাদেরকে ক্ষমা করে দিয়েছি চলো চলো পাণ্ডবগণ চলো এবার আমরা এই বর্বরিকের কাটা মুন্ডকে নিয়ে গিয়ে আমরা অগ্নি সমাধি দেবো চলো আমরা অগ্নি সমাধি দেবো আমি অগ্নি সমাধি দেব